সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২৯শে ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৭৭৮ সালের ২৯শে ডিসেম্বর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ট ক্যাম্বেলের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী জর্জিয়ার সাভানা দখল করতে সক্ষম হলেও পরবর্তীতে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে। ৩,৫০০ ব্রিটিশ সৈন্যসহ ক্যাম্বেলের এই অভিযান ও অভিযান পরবর্তী ঘটনাবলী দক্ষিণাঞ্চলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই ঘটনাটি আমেরিকার স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের আধিপত্য বিস্তারের পথে একটি উল্লেখযোগ্য সামরিক অধ্যায় ছিল। ১৮৬০ সালের ২৯শে ডিসেম্বর ব্রিটেনের নৌবাহিনীর ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, যখন প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ HMS ওয়ারিয়র সাগরে ভাসানো হয়। বাষ্পচালিত এবং লোহার ভর্মযুক্ত এই জাহাজটি ছিল তৎকালীন বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম যুদ্ধজাহাজ। এর নির্মাণের ফলে কাঠের তৈরি প্রাচীন যুদ্ধজাহাজগুলোর যুগ শেষ হয়ে আধুনিক নৌ প্রকৌশলের এক নতুন যুগের সূচনা ঘটে। ১৯৩০ সালের ২৯শে ডিসেম্বর এলাহাবাদে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে দার্শনিক ও কবি স্যার মোহাম্মদ ইকবাল তার ঐতিহাসিক সভাপতিত্বের ভাষণে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো নিয়ে একটি পৃথক সত্তার রূপরেখা পেশ করেন। যদিও তিনি সরাসরি একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেননি, তবে তার এই দুই দেশ বা দ্বিজাতি তত্ত্বের প্রাথমিক ধারণাটি পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র নির্মাণের প্রধান বৈদিক ভিত্তি হিসেবে কাজ করেছিল। ১৯৪০ সালের ২৯শে ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মান বিমান বাহিনী লন্ডনের উপর ভয়াবহ অগ্নিবোমা হামলা চালায়। এই আক্রমণের ফলে সৃষ্ট বিধ্বংসী অগ্নিকাণ্ডকে ১৬৬৬ সালের অগ্নিকাণ্ডের স্মরণে সেকেন্ড গ্রেট ফায়ার অফ লন্ডন বলা হয়। এই নারকীয় হামলায় সেন্ট পলস ক্যাথিড্রালের আশেপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্রায় ২০০ জন সাধারণ মানুষ প্রাণ হারান। ১৯৭২ সালের ২৯শে ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের কলকাতায় দেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম দ্রুতগামী ভূগর্ভস্থ রেল পরিবহন ব্যবস্থা। দীর্ঘ নির্মাণ কাজ শেষে ১৯৮৪ সালে এর একাংশ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়, যা কলকাতার যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে। ২০০৪ সালের ২৯শে ডিসেম্বর বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদান প্রতিষ্ঠান হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বেসরকারি মোবাইল অপারেটরদের একচেটিয়া আধিপত্যের বাজারে প্রতিযোগিতামূলক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা করেছিল। সরকারি মালিকানায় থাকার কারণে টেলিটক দেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক পৌঁছাতে এবং সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ও টক টাইম সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর বাংলাদেশের নবম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ বছরের দীর্ঘ তত্ত্বাবধায়ক সরকারের শাসন শেষে অনুষ্ঠিত এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও তার শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ এক দীর্ঘ বিরতির পর ক্ষমতায় ফিরে আসে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি অ্যান্ড্রু জনসন ১৮০৮ সালের ২৯শে ডিসেম্বর উত্তর ক্যারোলাইনার রালেই শহরে জন্মগ্রহণ করেন। আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ডের পর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আমেরিকার গৃহযুদ্ধ পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় তার ভূমিকা ছিল অত্যন্ত জটিল ও বিতর্কিত, যার ফলে তিনি মার্কিন ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হিসেবে ইমপিচমেন্ট বা অভিশংসনের মুখোমুখি হয়েছিলেন।
মণিপুর রাজ পরিবারের রাজকুমার বীর টিকেন্দ্রজিৎ 1856 সালের 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মণিপুর সেনাবাহিনীর প্রধান এবং একজন নির্ভীক দেশপ্রেমিক। 1891 সালে মণিপুর ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন তিনি। ব্রিটিশদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করার অপরাধে পরবর্তীতে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, যার ফলে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কিংবদন্তি শহীদে পরিণত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী 1863 সালের 29 ডিসেম্বর টাঙ্গাইল জেলার বিখ্যাত ধনবাড়ি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে প্রধান সংগঠক এবং অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তার নিরলস প্রচেষ্টায় এবং তার মেধার জোরেই এই অঞ্চলে উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়েছিল। তিনি ছিলেন প্রথম বাঙালি মুসলমান হিসেবে ব্রিটিশ ভারতের মন্ত্রিসভার সদস্য। বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক বাংলাদেশি শিল্পের জনক এবং চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। 1943 সালের দুর্ভিক্ষের উপর তার আঁকা কালজয়ী চিত্রগুলো তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। শিল্পকলায় তার অসামান্য অবদানের জন্য তাকে শিল্পাচার্য উপাধিতে ভূষিত করা হয়। ভারতীয় ক্রিকেটার সৈয়দ কিরমানি 1949 সালের 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালের ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ী দলের একজন অবিচ্ছেদ্য অংশ ছিলেন। উইকেটের পেছনে তার ক্ষিপ্রতা এবং 1983 সালের জিম্বাবুয়ের বিরুদ্ধে কপিল দেবের সাথে তার ঐতিহাসিক অপরাজিত ব্যাটিং পার্টনারশিপ ভারতের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড বুন 1960 সালের 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার সুঠাম দেহ এবং জমাট ব্যাটিং শৈলীর কারণে তিনি বোলারদের কাছে অত্যন্ত ভীতিদায়ক ছিলেন। বর্তমানে তিনি আইসিসির একজন সুনামধন্য ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত 1979 সালের 29 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি অনুশীলন সমিতির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং তিনি দীর্ঘ 23 বছর ব্রিটিশ কারাগারে বন্দী ছিলেন। বিশেষ করে 1917 সালে বিলাসপুর জেলে তার টানা 78 দিনের অনশন ধর্মঘট স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। বাংলাদেশি সাংবাদিক মোনাজাত উদ্দিন 1995 সালের 29 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মফস্বল সাংবাদিকতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং তিনি সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতেন। সংবাদ পত্রিকায় তার উত্তরবঙ্গের জীবনযাত্রা নিয়ে করা প্রতিবেদনগুলো সাংবাদিকতার ইতিহাসে মাইলফলক হয়ে আছে। সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি 21 পদক সহ অসংখ্য সম্মাননা লাভ করেন। বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার, শিক্ষক ও মানবাধিকার কর্মী সালমা সুবহান 2003 সালের 29 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি একাধারে প্রখ্যাত আইনজীবী, শিক্ষক এবং মানবাধিকার কর্মী ছিলেন। সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে তিনি আইন ও সালিশ কেন্দ্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। নারী অধিকার রক্ষা এবং আইনি সংস্কারের লড়াইয়ে তার অবদান বাংলাদেশী সমাজ প্রেক্ষাপটে অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ ছিল। ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার টনি গ্রেগ 2012 সালের 29 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে তার স্বতন্ত্র ও উত্তেজনাপূর্ণ ধারাভাষ্য শৈলী তাকে বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও চিরস্মরণীয় করে রেখেছে। ফুটবল সম্রাট পেলে 2022 সালের 29 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার মাত্র 17 বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবল খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ ট্রফি এনে দেন। এরপর 1962 এবং 1970 সালেও তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করেন। ফুটবলের ইতিহাসে টানা 3টি বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ডটি আজ পর্যন্ত কেবল তার নামেই লেখা আছে।
বিশেষ করে 1970 সালের মেক্সিকো বিশ্বকাপে তার নেতৃত্ব ও ফুটবল শৈলীকে সর্বকালের সেরা পারফরম্যান্স হিসেবে গণ্য করা হয়। 1969 সালের নাইজেরিয়ার গৃহযুদ্ধের সময় পেলের খেলা দেখার জন্য দুই পক্ষই 48 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, যা ইতিহাসে বিরল। 1999 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে শতাব্দীর সেরা অ্যাথলেট এবং ফিবা বর্ষের সেরা খেলোয়াড় হিসেবে ভূষিত করে। খেলার মাঠ থেকে অবসর নেয়ার পরেও তিনি ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী হিসেবে এবং ইউনিসেফের দূত হিসেবে মানবতার সেবায় কাজ করে গেছেন। 2022 সালের 29 ডিসেম্বর 82 বছর বয়সে এই কিংবদন্তির জীবনাবসান ঘটে, যার ফলে ফুটবলের ইতিহাসে এক স্বর্ণযুগের গল্পের সমাপ্তি টানে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।